হয়েছি। এই 3টি রথ এখন উপস্থিত হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন মাতা সুভদ্রা রথ এসে পৌঁছে গেছে। তো গাইস আমরা ফাইনালি প্রসাদ পেয়ে গেলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আবার ভিডিও আসছে। তো প্রত্যেক বছর নেই, এবছর আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে ইস্কন মন্দিরের রথযাত্রা দেখতে। তো আপনারা যারা আসবেন এখানে রথ দেখতে, পার্ক স্ট্রিটে নেমে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আপনাদেরকে আসতে হবে। স্ট্রিটে নেমে পড়েছি। তো আমরা এখন যাব প্যারেড গ্রাউন্ডের দিকে। তো আসবে মোটামুটি 8টা নাগাদ। তো এখন বাজে আপনার 7টা। তো আমাদের আজকে আসতে একটু লেট হয়ে গেছে। 53তম বর্ষ। তো এই 53তম বর্ষে আমরা আবার উপস্থিত হয়েছি এখানে। আমরা এখন প্যারেড গ্রাউন্ডে সেই গেটে দাঁড়িয়ে আছি। তো আমরা ভিতরে এখন প্রবেশ করব। আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই অস্থায়ী মন্দিরে, যেখানে শ্রী জগন্নাথ মহাপ্রভু, প্রভু বলরাম, মাতা সুভদ্রা এই 7 দিন তার মাসির বাড়িতে থাকবে। তো এই 7 দিন এইখানে মেলা চলবে। রাধা গোবিন্দের মূর্তি রয়েছে এখানে, আপনারা এখানে পয়সা দিয়ে সংগ্রহ করতে পারেন। বেরিয়ে যাবো এখান থেকে। আমরা যাবো এখন পার্ক স্ট্রিটের দিকে, যেখান দিয়ে রথটা আসবে। রথ দেখে তারপরে বাড়ি যাব। কিন্তু 9:30 বাজে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই ব্লগটা দেখবেন। অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাতে গেলে। তো প্লিজ একটু সাপোর্ট করবেন। ফাইনালি আমরা যাওয়ার জন্য ওয়েট করছিলাম। সবাই ভগবানের জন্য নৃত্য করুন। সিকিউরিটি ভাইরা আমাদের বলবে আমাদের সবুজ লাগবে না লাল লাগবে। এখন আমরা কি এখন সবুজ পতাকা উৎসাহের সাথে বলুন জয় জগন্নাথ। মাঠের দিকে এগিয়ে যাচ্ছে মাতা সুভদ্রার রথ। ভিড়টা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। তো এখন আমাদের আরেকটা রথ আসতে বাকি আছে, সেটার জন্য আমরা ওয়েট করছি। তারপর যাবো সেখানে, যেখানে বিগ্রহগুলো রাখা হবে। তো চলুন, সঙ্গে থাকুন। আহারে আহারে, একটু একটু বাহ বাহ বাহ, জগন্নাথের হাতে আম, তার সাথে খেলছেন আবার। কি আনন্দ আনন্দ আনন্দ। আহারে আহা, আনন্দ আনন্দ আনন্দ। সঙ্গে একদম স্পর্শ করুন, স্পর্শ করুন। আহারে কি আনন্দ। আপনারা কেন দাঁড়িয়ে আছেন? ধরুন না, একটু ধরুন আর মানব জীবন সার্থক করুন। আরে আরে চলুন, একটু জোরে টান দিন, একটু জোরে, একটু জোরে আবার জোরে। সামনে আসবেন না, কার্টেন আমরা একটুখানি। হিন্দু ধর্মের একটা বড় ফেস্টিভ্যাল এটা। আমরা কার সাথে আই লাভ ইউ। তো এখন আমি দেখতে পাচ্ছি জগন্নাথ সত্যি আপনাদের ভালোবেসে ফেলেছে। জগন্নাথ আপনাদের সঙ্গেই ছাড়তে চাইছেন। জগন্নাথ মাঠে নেমেছে। আপনারা কেউ দড়ি ছেড়ে যাচ্ছেন। লোকটা দেখুন কোথায় চলে এসছে। টানো ধীরে ধীরে, আস্তে আস্তে, ঠিক গড়াবে, এরকম ভাবে গড়াবে। ওই সামনের
গাড়িটা সামনের দিকে চলে যাবে। সামনের দিকে চলে যাবে, আমরা যাবো বাঁ দিকে। তো আপনারা ধীরে ধীরে করতে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ। সকলে দু হাত তুলুন। বলরাম দেব দু হাত এখন এই তুলে মাঠে এসে করতালির সাথে পৌঁছেছেন। ভগবানকে স্বাগতম জানান। তাদের গৃহগুলো বলুন মন্দিরে জয় রাখা হবে। জগন্নাথ। রথের সিকিউরিটি কর্তনটা খুলুন সবাই। আস্তে আস্তে পিছিয়ে নেবো উল্টো দিকে। তো বলরামের রথ এসে পৌঁছে গেছে, এখনো মাতা সুভদ্রার রথ এখনো ঢোকেনি। মাতা সুভদ্রার রথও এখানে এসে পৌঁছে গেছে। তো 3টি রথ এখন উপস্থিত হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন মাতা সুভদ্রার রথ এসে পৌঁছে গেছে মাঠের মধ্যে। বাবা জগন্নাথ দেবের রথ। তো এই মুহূর্তে 3টি রথ এখানে এসে পৌঁছে গেছে। তো এবার বিগ্রহগুলো সেই মন্দিরে নিয়ে যাওয়া হলে আমরা প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো আমরা সামনে চলে এসেছি, লাইনে পাবো, একটু পরে পাবো প্রসাদ। তো গাইস আমরা ফাইনালি প্রসাদ পেয়ে গেলাম। এখানে মহাপ্রসাদ, এটা খিচুড়ি আলুর দম রয়েছে এখানে, খুব সুন্দর প্রসাদটা। তো চলুন খেয়ে দেখি আমরা প্রসাদটা। এখানে পৌঁছে গেল মাতা সুভদ্রা, বাবা জগন্নাথ, বাবা বলরামের রথ। তো আমরা আর কন্টিনিউ করতে পারছি না, অলরেডি ঘড়িতে 10:30 বেজে গেছে, আমাদেরকে অনেকটা যেতে হবে। তো আমরা বাস পাবো না। তো গাইস এই পর্যন্তই রইল ভিডিও, দেখা হচ্ছে আরও নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর পাশে থাকবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।